নমস্কার বন্ধুরা, নিমতিয়া দর্শন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক, সরকারি কর্মচারীগণ, অবশেষে সুদিন আসতে চলেছে। সপ্তম পে কমিশন গঠন এবং কেন্দ্রীয় হারে ডিএ, নবান্ন থেকে জেলা, জেলা থেকে অঞ্চল, সর্বত্র তুঙ্গে জল্পনা। আজকের ভিডিওতে আলোচনা করব কেন সেই সম্ভাবনা জোরালো হচ্ছে এবং সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনগুলো কি বলছে। শেষ পর্যন্ত থাকবেন ভিডিওতে, কারণ প্রত্যেকটা তথ্য আপনার বেতনের সঙ্গে যুক্ত। বন্ধুরা, নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারী শিক্ষকদের মনে নতুন আশা জেগেছে। কেন্দ্র এবং রাজ্যের মহার্ঘ ভাতার যে বিশাল ফারাক 42%, যদি নতুন পরিস্থিতিতে রাজ্য সরকার সপ্তম পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয়, তবে গ্রুপ ডি থেকে শিক্ষক থেকে আমলা, উচ্চপদস্থ আধিকারিকদের সকলের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়বে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই আমরা প্রত্যেকেই আশাবাদী। চলো পাল্টাই, পাল্টানো হয়ে গেছে। এখন শুধু বিকশিত ভারতবর্ষের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের বিকাশ না হলে ভারতবর্ষের বিকাশ সম্ভব নয়। মোদিজি বলেছেন, বাজেট ঘোষিত 4% ডিএ, তোলাবাজ তৃণমূল সরকার বিজ্ঞপ্তি ঘোষণা করেনি, অফিসিয়াল অর্ডার প্রকাশ করেনি। এখন কর্মীরা দ্বন্দ্বে রয়েছেন, শিক্ষকরা দ্বন্দ্বে রয়েছেন। পুরানা যে ঘোষণা সেটা কার্যকর হবে নাকি সরাসরি নতুন বিজেপি সরকার মাস্টার স্ট্রোক দেবে। পাশাপাশি সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা ঝুলছে, সেই ডিএ মামলা নিয়ে আগ্রহ বাড়ছে। আজকে হিয়ারিং হবে না। সরকারি কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনগুলোর তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আপনারা দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ডিএ নিয়ে কোনো সমস্যা নেই, কেন্দ্র হারেই ডিএ পায়। অপরদিকে আমরা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রীজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি তারা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের ওপর ভরসা রেখে বাংলাকে পাল্টানো হয়ে গেছে। সরকার পরিবর্তনের আবহে কর্মী বিরোধী যে রিভিউ পিটিশন গুলো, সেইগুলো তুলে নেওয়া হতে পারে। অবশ্যই বন্ধুরা, কল টু অ্যাকশন। সব মিলিয়ে রাজ্যের সরকারি দপ্তরে সাজো রব বেতন বৃদ্ধির এই সম্ভাবনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? সপ্তম পে কমিশন নাকি কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ, কোনটি আপনার কাছে জরুরি? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় শ্রীরাম বন্ধুরা, বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।